সাপের ছোবলে ছাগলের মৃত্যু। জলপাইগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার সোলেমান হকের বাড়িতে আজ সন্ধ্যায় সাপের ছোবলে একটি পূর্ণবয়স্ক ছাগলের মৃত্যু হয়েছে। সাপটিকে উদ্ধার করার জন্য গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিলে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ঘটনাস্থলে পৌঁছে 4 ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করে পরিবারটিকে চিন্তামুক্ত করেন। জানা যায় এই ঘরে 1 মাস আগেও একটি পূর্ণবয়স্ক ছাগলের মৃত্যু হয়। পরিবারের লোকজন তখন বিষয়টার প্রতি গুরুত্ব না দিলেও 1 মাসের মধ্যে একই ঘটনা ঘটায়। ঘরের মধ্যে আশপাশে খুঁজতে গিয়ে সাপটিকে দেখতে পান এবং ছাগলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন। বাড়ির মালিক সোলেমান হক জানান, 1 মাসের মধ্যে 2টো ছাগলের মৃত্যু হয়েছে এই সাপটার কারণে। সাপটা ধরা পড়ায় আমরা আতঙ্ক মুক্ত হলাম। আমার বাড়ির পাশে এক বাড়িতে পলের পঞ্চের পাশে একটা তারের ঘিরা ছিল, ওইখানে সাপটা ফাঁসিয়ে গেছিল। তারপরে আপনাদেরকে খবর দিলাম, আপনারা আইতে। এটা কোন জায়গা? এটা রানীনগর হাই স্কুলের পাশে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পাদক অঙ্কুর দাস জানান, সাপটিকে উদ্ধার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। প্রচুর লোকজনের ভিড় থাকায় সাপটা প্রচন্ড ক্ষিপ্ত ছিল। 4 ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারটিকে চিন্তামুক্ত করতে পেরে ভালো লাগছে। জলপাইগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় সোলেমান হকের বাড়িতে একটি গোখরো সাপের ছোবলে একটা পূর্ণবয়স্ক ছাগল মারা যায়, মা ছাগল। বাড়ির লোকজন যখন দেখতে পায় যে মানে ছাগল বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যায়, সে সময় দেখা যায় ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে এবং তারা আশপাশে খুঁজে দেখে যায় একটা সাপ এবং গ্রিন জলপাইগুড়িকে খবর দেয়। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই এবং ঘরে দেখতে পাই যে ছাগলটা মারা গেছে এবং ছাগলের পাশেই একটি কাঠের পাটাতনের নিচে একটি গোখরো সাপ প্রায় 4 ফিট লম্বা সে লুকিয়ে আছে। তো তাকে সেখান থেকে উদ্ধার করে পাশেই ছেড়ে দেওয়া হয়েছে এবং যেটা বাড়ি থেকে জানা গেছে যে গত 1 মাস আগেও একইভাবে একটা ছাগলের মৃতদেহ পায় ওরা, তখন ওরা সন্দেহ করেনি, কিন্তু আজকে মানে পরপর 1 মাসের মধ্যে 2টো ঘটনা ঘটাতে সন্দেহ করে। যাই হোক, এখন এই মুহূর্তে পরিবারটি চিন্তামুক্ত আছে। উজ্জ্বল রায়, আমি স্পোর নামক যে সংগঠনটি আছে সেখানকার দীর্ঘদিনের সদস্য। তো আজকে বিকেলবেলায় আমরা একটা ফোন পাই যে রানীনগর অঞ্চলে একটি দাঁড়া সাপ জালে ফেসে আছে। এই সময়টা আর কি এই ঘটনাগুলো ঘটে, সাপের গতিবিধি বাড়ে এবং ক্ষেতের আশেপাশে ফেন্সিং পারপাসে যে জাল ইউজ করা হয় সেই জালগুলোতে সাপ ফেসে যায়। তো আমরা এসে দেখতে পাই দাঁড়া সাপটা একটা লোহার জালে খুব বাজেভাবে ফেসেছিল এবং বহুক্ষণ ফেসে থাকার জন্য মাছি ওর গায়ে ডিম পেড়ে চলে যায়। আমরা সাথে করে প্লায়ার্স নিয়ে এসেছিলাম, প্লায়ার্স দিয়ে জাল কাটি। জাল কাটার পর প্রাথমিকভাবে জলের সাহায্যে ওই ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দিই এবং সাপটিকে আমরা এখন ফার্দার ট্রিটমেন্টের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে হ্যান্ড ওভার করব। আমাকে আজকের এই গোটা প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন আমাদেরই আরেক সদস্য অর্কপ্রভু মজুমদার। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।